বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার সামনে এটি হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভির একটি মাদারবোর্ড। বন্ধুরা, এটির যে সমস্যা সেটি হচ্ছে এর বর্জ্য পড়ার কারণে এর পাওয়ার টোটালি সবকিছুগুলো নষ্ট হয়ে গেছে। আমি এখন যেটি করব, এখানে CN901 যে মডিউলটা আছে, এই মডিউলটা আমি এখানে এখন ইনস্টল করব এবং এটি কিভাবে ইনস্টল করব, এটি কিভাবে কাজ করবে সেটি আপনাদের দেখাবো। এই CN901 রিভার্সন 2 এই মডিউলের তার দেখতে পাচ্ছেন আছে 5টি। এই 5টি তারের মধ্যে যে সবুজ তারটি দেখতে পাচ্ছেন, এই সবুজ তারটি মূলত ভিসিসি, যেটা লাগাতে হয় এই যে রেকটিফায়ার যেটা আছে, এই যে রেকটিফায়ারের পজিটিভ প্রান্তে। তারপর দেখতে পাচ্ছেন সাদা তার, এই সাদা তারটি সেকেন্ডারি যে মাইনাস সেকশন সেখানে লাগাতে হবে। এরপর আছে হচ্ছে লাল তার। বন্ধুরা, মসফেটের যে ড্রেন আছে, এই যে এখানে মসফেটের যে ড্রেনটা আছে এখানে যাবে হচ্ছে লাল তার। এরপর আছে এখানে কালো তার এবং হলুদ তার। কালো তারটি যাবে বন্ধুরা মেন যে ফিল্টার আছে, এই যে ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাইনাসে যাবে হচ্ছে কালো তার। আর যে হলুদ তারটি আছে এটি হচ্ছে যে সেকেন্ডারি সেকশনের যে প্লাস যে সেকশনটা আছে এখানে যাবে হচ্ছে এই হলুদ তার। তো এটি হচ্ছে 24 ভোল্ট এবং 12 ভোল্ট দুই সিস্টেমে কাজ করে। প্রথম যে জাম্পার করা আছে, প্রথম এবং তৃতীয়, এই দুই জাম্পার থাকলে এটি কাজ করবে 24 ভোল্টে। আর 12 ভোল্টের জন্য আপনার সেকেন্ড যে অপশন আছে, সেকেন্ড এবং 4, এই 2 এবং 4 নম্বর যে অপশন আছে এই দুটি শর্ট করে দিতে হবে এবং 1 এবং 3 নম্বর যে অপশন আছে এই ডিস্টেন্সগুলো খুলে 2 এবং 4 নম্বর স্থানে লাগাতে হবে, তাহলে এটি 12 ভোল্টে কাজ করবে। চলুন বন্ধুরা, এটি এখন লাগাই। বন্ধুরা, আমি এটি লাগাই নিচ্ছি, নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে থেকে লাগানো খুব সমস্যা। ভিউয়ার্স, আমার CN901 মডিউল লাগানোটি হয়ে গেছে। যেভাবে বলছিলাম ঠিক সেভাবেই লাগাইছি। দেখেন, প্রথমে যে সবুজ তার সেটি ডায়োডের যে পজিটিভ প্রান্ত সেখানে লাগাইছি। তারপর এখানে যে কালো তারটি আছে সেটি ক্যাপাসিটারের যে মাইনাসে লাগাইছি। লাল তারটি মসফেটের যে ড্রেন আছে সেখানে লাগাইছি। সাদা তারটি সেকেন্ডারি 12 ভোল্টের মাইনাস সেখানে লাগাইছি। আর হলুদ তারটি 12 ভোল্টের প্লাস সেকশনে লাগাইছি। মডিউল লাগানোটি কমপ্লিট। এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে দেখেন, আপনারা অনেক সময় যারা নতুন তারা একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। সেটি হচ্ছে এই মডিউলটি লাগাইলেন তারপরেও কাজ করছে না। এই মডিউলটি লাগানোর পরও যখন কাজ করছে না, এর কারণটি হচ্ছে এখানে যে ডায়োডের পজিটিভ প্রান্ত আছে এখানে একটা ভিসিসি সাপ্লাই থাকে, যেটা 9 ভোল্ট থেকে 18 ভোল্ট এরকম হয়। এই ভোল্টেজ যদি এখানে না থাকে তাহলে আপনার যে মডিউলটি লাগাবেন এই মডিউলটি কাজ করবে না।
এখানে ভিসিসি সাপ্লাই অবশ্যই থাকতে হবে, তাহলে এই মডিউলটি কাজ করবে, এছাড়া কাজ করবে না। এজন্য আমি এখন যেটি করেছি, দুটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, দুটি রেজিস্ট্যান্স এই যে মেন যে ক্যাপাসিটর এর পজিটিভ প্রান্ত থেকে নিয়ে এসে এখানে সরাসরি সংযোগ করে দিয়েছি। এখন আমার এখানে ভিসিসি সাপ্লাই আছে এবং আমার এই মডিউলটি কাজ করছে। আমি যখন প্রথমে মডিউলটি লাগাই তখন মডিউলটি কাজ করেনি, যার জন্য আমি এখানে ভোল্টেজটি মেপে দেখি এখানে ভোল্টেজ ছিল না। আমার মডিউলটি লাগানো সম্পূর্ণ কমপ্লিট। আমি এখন লাইন দিয়ে এখানে ভোল্টেজ মেপে দেখাবো। প্লাগ ইন করলাম, সেন্সর বাতি জ্বলে গেছে। ভোল্টেজটি যদি আপনাদের একটু দেখাই, পারফেক্ট 12 ভোল্ট, পারফেক্ট 12 ভোল্ট। আমি যেভাবে মডিউলটি লাগাইছি আপনারা যদি এভাবে লাগান, এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, তাহলে যারা নতুন তারা অবশ্যই সাকসেস হবেন। মডিউল লাগালে 100% কাজ করবে। আমি যদি বোর্ডটি রান করি, দেখুন বোর্ডটি রান হয়ে গেছে। এখন আমি এটি আর যে প্যানেল আছে প্যানেল এখানে সেটিং করব। এখন আমি টিভিটি অন করব। দেখুন ফ্যামিলিয়ার লোগো চলে এসেছে। দেখুন টিভিটি চালু হয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বন্ধুরা যদি কারো ওই যে মডিউলগুলো পাওয়া যায়, এই মডিউলগুলো যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে বিভিন্ন ধরনের মডিউলগুলো আছে যেগুলো দিয়ে পাওয়ার সাপ্লাই কাজ, এবং অন্য কিছু মডিউলগুলো আছে যেগুলো দিয়ে আপনি 1.2 ভোল্ট, 3.3 বা 1.8 এই ভোল্টেজগুলো রেগুলেটিং যেই মসফেট আছে এগুলো খারাপ হয়ে গেলো, আপনি এগুলো বাদ দিয়ে ওই মডিউলগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন সবাই।